আমাদের সমাজটা এমন যে সমাজে আপনি যাকে খাওয়াতে পারবেন তার কাছেই আপনি ভালো। আপনি কাউকে খাওয়াতে পারবেন না, দিতে পারবেন না, তার কাছে আপনি ভালো না। আমাদের সমাজটাই এমন। যার টাকা বেশি তাকেই সবাই সম্মান করে, আর যার টাকা নাই তাকে কেউ দামও দেয় না, তাকে জিজ্ঞেসও করে না, তাকে কেউ ডাকও দেয় না, খোঁজও নেয় না। মানে আমাদের সমাজটাই এমন, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন। ঠিক আছে? এই কথাটা কেন বললাম এখন এটা খুলে বলি। কিছুদিন আগে যখন মিমের বাসায় মিমের শাশুড়ি আসলো, ননাস আসলো, মিম তাদের সঙ্গে কথাটা পর্যন্ত বলল না। সেই চেয়ার থেকে সে উঠলো না, কারণ সে অসুস্থ। উঠলে সে হাঁটতে পারে না, বা যাই হোক, তার মূল এটাই ছিল, মানে মূল কথাটাই ছিল সে অসুস্থ, এজন্য সে উঠতে পারে নাই, হাঁটতে পারে নাই। এখন কথা হচ্ছে সেদিন সে রান্নাও করতে পারলো, যতটুকুই করেছে। তো শাশুড়ির সঙ্গে ননাসের সঙ্গে তেমন কোনো কথাই বলে নাই। কিন্তু এরপরে সে মোটামুটি একদিন তার বোনরা আসলো, দাওয়াত করে খাওয়ালো, রান্নাবান্না করলো, সবই করলো, তাতে কোনো সমস্যা হয় নাই। তার মধ্যে আবার গতকালকে মিমের মা আসলো। এখন তো ওর বাসায় কাজের লোক আছে। মিমের মা আসলো, বাবা আসলো, বিশাল আয়োজন করে ফল টল কেটে তাদেরকে খেতে দিল, নাস্তা পানি করালো। যাই হোক, যতটুকু ওর সাধ্যে ছিল ও করেছে কাজের লোকের মাধ্যমে। তো কাজের লোকের মাধ্যমে সে করেছে, কিন্তু কথা হচ্ছে যে ও যে ওর শাশুড়ি আসলো, ননাস আসলো, কথা বললো না, কিন্তু এরপর থেকে সে সবই করতে পারে। এগুলো নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলেছে। তো অনেকে অনেক কথা ওকে বলেছিল, এটা নিয়ে ও আবার ভিডিও দিয়েছে। এগুলা কম বেশি আমরা সবাই দেখেছি। এখন কথা হচ্ছে যে তাহলে কি বোঝা গেল যে মা বাবা দেখে বা ভাই বোন দেখে সে সবই করতে পারে বা সবই করতে পারছে, আর শ্বশুর শাশুড়ি, শ্বশুর তো নাই, শাশুড়ি ননাস, ওনারা আসলে কথা পর্যন্ত সে বলে না। তার মানে সে তো প্রকাশ করে বলেছেই তার মনে কতটা ঘৃণা ওই ফ্যামিলির প্রতি, ওই পরিবারটার প্রতি। কিন্তু সেই ঘৃণাটা কি এই কারণেও ছিল যে তাদের টাকা পয়সা নাই তেমন, এই জন্য মিম তাদেরকে পছন্দ করে না? যেমন বাবু তো একদম বেকার, যতটুকু বাবু করে সেটা বাবুর জায়গা থেকে করে। কিন্তু বাবুর জায়গা থেকে যদি করে, যতটুকু করে বাবুর ওয়াইফের জন্য করে, বাবুর মেয়ের জন্য করে, বাবুর আরেকটা সন্তান দুনিয়াতে আসবে তার জন্য করে। কিন্তু বাবুর মা বোন তারা তো আবদিয়ার জন্য বা মিমের জন্য কিছু করছে না। এই জন্য হয়তো মিমের সেটা ভালো লাগে না, তাদেরকে ভালো লাগে না। এই জন্য মিম তাদেরকে কি বলবো, সেরকমভাবে আদর আপ্যায়ন করে না। মিমের ভিতরে অনেকেই বলে যে মিমের ভিতরে অনেক অহংকার। মিমের সব বোনদের প্রতি বলে যে তারা খুবই অহংকারী, তাদের ভিতরে খুব অহংকার। তো তাদের ভিতরে কতটা অহংকার বা অহংকারী সেটা নিয়ে কিছু বলবো না। তবে আচ্ছা বলি, আমার যতটুকু মনে হয়, হ্যাঁ, কিছুটা অহংকার তাদের সবার ভিতরে আছে। শুধু যে মিমের ভিতরে আছে তা কিন্তু না, বা মিমের পরিবারের ভিতরে আছে তা কিন্তু না। শারমিনের ভিতরেও অহংকার আছে। বিল্লাল যে একটা ছেলে মানুষ, তার ভিতরেও অহংকার আছে। তবে তাদের সবার ভিতরে অহংকার আছে, এটা একদম সত্যি কথা। মানে সত্যি বলতে 100% না হলেও মানে 50% বা 80% অহংকার তাদের ভিতরেও আছে। তো এখন কথা হচ্ছে যে অহংকার নিয়ে কি করবে? এটা তো ওদের পরিবার, তাই না? ওদের পরিবার এটা, ওদের পরিবারে যদি ওরা অহংকার করে, পরিবারের মানুষের সঙ্গেই অহংকার করে, তাহলে বাহিরের মানুষের সঙ্গে তারা কতটুকু অহংকার করতে পারে এবার বুঝেন। তো সেই অহংকারের পতন আল্লাহ একদিন ঘটাবে, এটা আমরা জানি। কিন্তু সেটা না হোক, তাদের পরিবার নিয়ে তারা ভালো থাকুক। ফোনটা ধরে রাখতে রাখতে না হাতের এই জায়গাটা একদম চুলকায়। এইভাবে যে ধরে রেখে না একদম এখানটা চুলকাইতেছে, মানে ফোনটা ধরতেও পারতেছে না। আমি এই জায়গায় চুলকাইতে চাইতেছি কিন্তু হইতেছে না। দেখি এইভাবে ধরে। তো যাই হোক, ওফ, মানে বিরক্ত লাগে না একদম? আজকে হচ্ছে হ্যাঁ, আজকে শনিবার। আজকে হচ্ছে শনিবার। এখন বাজে 11টা 8।
এখন বাজে 11টা, আর আমি ভাবলাম যে রান্না বান্না তেমন কিছু করতে হবে না, যদিও বা করি হয়তো বিকেলে করব, কারণ দুপুরে খাওয়ার মতো আছে। এখন যদি কিছু রান্না করি সেটা আর খাওয়া হবে না, মানে খাওয়া হবে না বলতে থেকে যাবে, যেটা রান্না করব সেটাই খাওয়া হবে। তো এর জন্য ভাবলাম যে তাহলে এখন বসে বসে একটা ভিডিও আপনাদের সঙ্গে একটু কথা বলি, তারপরে বাকি কাজ তো সবই বাকি। মেয়েরও পরীক্ষা চলছে, ছেলেরও পরীক্ষা চলছে, এদিকে মানে আমি তো মহাব্যস্ত ছেলে মেয়ে নিয়ে। কারণ ছেলে মেয়ের পরীক্ষা থাকলে আসলে আমরা যারা গৃহিণী তারা জানি যে ছেলে মেয়ের পরীক্ষা থাকলে আমাদের আমার মুখের এই মেস্তাগুলা যাওয়ার জন্য আমি যদিও মুখে কিছু লাগাই না, মানুষ কত রকমের কত ফেস প্যাক ইউজ করে, কত ক্রিম লাগায় মেস্তার জন্য না হলেও মুখের দাগের জন্য, বা এমনিতেই অনেক কিছু লাগায় মুখে। আমি কিন্তু কিছুই লাগাই না, তারপরও মাঝে মধ্যে মনে হয় যে এই মেস্তার জন্য তো কিছু লাগাইতে পারি, কিন্তু লাগানো হয় না। মানে কি লাগাবো সেটা আসলে বুঝি না। আমার মনে হয় কি কিছু না লাগে এমনি থাকলেই ভালো, আমার ফেসটা মনে হয় এমনিই ঠিক আছে। কি একটা অবস্থা, গরম। ফ্যান বন্ধ করে কথা বলতেছি। এটা হচ্ছে আমার জায়ের রুম। আমি এই রুমে বসেই, যখন ওরা দুই ভাই বোন পড়াশোনা করে, আমি এই রুমে বসেই ভিডিও বানাই। এই রুমে তো যখন কেউ না থাকে, কেউ থাকলে আসলে ভিডিও বানানো যায় না, কারণ কেউ না কেউ কথা বলে। তো আমার ছেলেমেয়েগুলোও ঘরে বানালে ওরা কথা বলে, আর ওরা এই সময়টাতে পড়াশোনা করে যদি বাসায় থাকে। তো এখনও পড়তেই বসছে, তো আমি ভাবলাম যে তাহলে আমি যাই, গিয়ে একটু একটা ভিডিও বানিয়ে আসি। তো কি আর করার, ওরা যেহেতু পড়তে বসছে, আমি একদম গরমে ঘেমে টেমে শেষ। ওরা যেহেতু পড়তে বসছে, তো আমার মনে হলো যে তাহলে আমি যাই, আপনাদের সঙ্গে একটু আড্ডা সাড্ডা দিয়ে আসি। অনেক দিন এইভাবে আপনাদের সঙ্গে আড্ডা দিতে দিতে আমারও একটা অভ্যাস হয়ে গেছে যে আপনাদের সঙ্গে কথা বলাটা ভালো লাগে, অনেক কিছু শেয়ার করতে পারি, ভালো মন্দ অনেক কিছুই। ও আচ্ছা, সেদিন সারাফাত নাকি লালবাগ কেল্লায় ঘুরতে যায় ওর ফুপি মা ওনাদের সঙ্গে। তো সেখানে গিয়ে ও হারায় যায়। আমি কিন্তু সবসময় বলি যে সারাফাত এমন দুষ্ট একটা বাচ্চা,